বুবলি আপুকে আমি কতটা ভালোবাসি সেটা প্রমাণ দিতে যে দুবাই থেকে বি লেখা গোল্ডের চেন আনিয়েছে। আমি জীবনে কোনোদিন গলায় পেন্ডেন্ট টিপ করি না, কিন্তু বুবলি আপুর প্রতি ভালোবাসা থেকে এই বি লেখা গোল্ডের চেনটা আমি দুবাই থেকে আনিয়েছি। বুবলি আপু জীবনে এরকম ভক্ত পাবে না। হ্যাঁ, কদু মাসের ফ্যানরা সব অজ্ঞান হয়ে যাবে। এরকম একটা কিনে দেখা, দেখবো নি কত ক্ষমতা। কদু মাসির ভক্তরা তো আর তোর মতো দু নম্বরই কাজ করে না, তাই না? তুই তো দু নম্বরই কাজ করিস বলে তুই দুবাই থেকে পেন্ডেল এনেছিস বুবলির প্রথম অক্ষর দিয়ে, বি লেখা দিয়ে পেন্ডেল এনে তুই বুবলিকে দেখাচ্ছিস তুই এখন বুবলির বিশাল ভক্ত। কিন্তু কার পয়সা দিয়ে কিনেছিস? কার পয়সা দিয়ে? কদু মাসির পয়সা দিয়ে কিনেছিস। ওই কদু মাসির নাম করে ভাইরাল হয়ে টাকা ইনকাম করে সেই পয়সায় এখন বুবলিকে নিয়ে সাপোর্ট করে ভিডিও করিস। তো কদু মাসির ফ্যানেরা না ভদ্র, তারা না সভ্য পথে সৎ পথে চলে ইনকাম করে, তোর মতো দু নম্বরই পথে ইনকাম করে না, ঠিক আছে? আর শোন, তোরা যে অপু বিশ্বাসকে কদু মাসি বলে ডাকিস না, ঠিক আছে? অপু বিশ্বাস তো কদু মাসি। তো তুই একটা কাজ কর, তোর যখন এত পয়সা, তোর যখন দু নম্বরই বিজনেসের এত মানে ইনকাম হচ্ছে, তাহলে তুই দুবাই থেকে একটা আয়না এনে তোর ঘরে লাগিয়ে সে আয়নায় নিজের চেহারাটা দেখ। আগে নিজের চেহারাটা ভালো করে দেখ যে তোরে দেখতে কেমন লাগে, তোরে কোন মাসির পর্যায়ে পড়ে। তোর নাম দিলাম, তোর নাম তো অপু বিশ্বাস। যদি কদু মাসি হয় তো অপু বিশ্বাস তো যথেষ্ট সুন্দরী দেখতে, রোগা, তাকে যদি তুই কদু বলিস তাই তুই তো কুমড়োর মতো দেখতে, তোকে তো এবার থেকে কুমড়ো পটাশ বলা হবে। তো কুমড়ো পটাশ, তুই দুবাই থেকে একটা আয়না আনিয়ে আগে আয়নায় নিজের চেহারাটা একবার দেখ, তাহলেই বুঝতে পারবি। আর শোন, অপু বিশ্বাসের ভক্তরা না তোর মতো দু নম্বরই কাজ করে না, তোদের মতো পরকীয়া রানীর মতো দু নম্বরই কাজ করে বেড়ায় না। অপু বিশ্বাসের ভক্তরা সৎ পথে থেকে খায়, সৎ পথে থেকে ইনকাম করে, বুঝেছিস? এই জন্য অপু বিশ্বাসের ভক্তদের এত ক্ষমতা নেই দুবাই থেকে এনে গলায় পড়ে আমাদেরকে দেখানোর। তোর ক্ষমতা আছে, কারণ তুই দু নম্বরই কাজ করিস, তুই নোংরা কাজ করিস, তাই তুই এগুলো করতে পারিস। অপু ভক্তরা তো করতে পারে না, এই জন্য অপু ভক্তরা পারে না। এই জন্য অপু ভক্তরা হচ্ছে গরিব মানুষ, তারা সৎ পথে থেকে ইনকাম করে, তারা সৎ মানুষকে ভালোবাসে। তোরা হচ্ছে দু নম্বরই পথ থেকে ইনকাম করিস, তোদের দু নম্বরই বিজনেস, তাই তোরা দু নম্বরই মহিলাকে পছন্দ করিস। তাই তোরা দুবাই কেন, তোরা আমেরিকা, লন্ডন, সৌদি আরব অনেক জায়গা থেকে তোরা অনেক কিছু এনে গলায় পড়তে পারবি, দেখাতে পারবি, কিন্তু যার পয়সায় কিনেছিস সে পয়সাটা তো অপবিশ্বাসের নাম করেই তুই ইনকামটা করেছিস, তাই না? তাহলে তোর মতো কুমড়ো পটাশকে কে দেখতে আসে রে? তোর মতো কুমড়ো পটাশের মুখে কেউ থুতু ফেলতেও আসে না, তোর চেহারাটা দেখলেই তো বমি আসে। তোর ভিডিও লোকে কী দেখবে? তোর চেহারা দেখলেই বমি আসে। আর তোর ভিডিওগুলো দেখে কারা বলতো? ওই তোর মতো মহিলা, তোর মতো যারা দু নম্বরই কাজ করে বেড়ায়, ঠিক সেই সমস্ত মহিলারা, পুরুষরাই তোর মতো মহিলার ভিডিও দেখে। কারণ যে দুমুখো সাপ, এতদিন অপুর নাম করে ভিডিও বানিয়েছিস, এখন বুবলির নাম করে, তোর পরিমণি কোথায় গেল? দুদিন তো খুব পরিমণি করছিলিস, কি পরিমণির নাম করে ভাইরাল হচ্ছে না, পয়সা আসছে না? এখন আবার বলে জানিস তো বুবলি আর অপু, যেহেতু বুবলি অপু বিশ্বাস সে নাম করে চলে, বুবলি তো অপু বিশ্বাস নামে ভাইরাল, তো সে তুই এখন ভেবেছিস যে একমাত্র অপু আর বুবলি ছাড়া তোর কোনো গতি নাই। তো চলো, অপুর নামে বদনাম করে বুবলির সুনাম করে আমি ভিডিও বানাই, তা কেউ না কেউ অপু ভক্তরাও দেখবে, কারণ অপু ভক্তরা যেহেতু অপুর নামে বাজে কথা বলছিস তার জন্য। তো আমিও তোর ভিডিওটা দেখেছি আর তোকে উচিত একটা শিক্ষামূলক ভিডিও তোকে দিলাম। তোর সামনে যদি পড়ে, জানি না তোর সামনে পড়বে কি না, তো যদি পড়ে তো তোকে আমি বলছি, তোর সামনে যদি ভিডিওটা পড়ে তাহলে তোকে আমি জুতোর বাড়ি মারব। তোকে যদি আমি সামনে পাবো না, তোকে আমি জুতোর বাড়ি মারতাম। আমি যদি তোদের দেশের মানুষ হতাম না, তোরে খুঁজা গিয়ে তোর মুখে জুতোর বাড়ি মারতাম। দুমুখে সাপ, 12 ভাতারি মহিলা, তোর কোনো লজ্জা শরম বলতে কিছু আছে? তোর এক জিনিস পছন্দ হয়, হ্যাঁ? তুই হচ্ছিস 12 জিনিস চড়িয়ে খা, 12 মানে ঘাটের জল খাওয়া মহিলা। 12 ভাত, তাদেরকে যারা 12 ঘাটের জল খেয়ে বেড়ায় তাদেরকে বলা হচ্ছে 12 ভাতারি। তো তুই হচ্ছিস 12 ভাতারি, তোর মুখ থেকে আর কি শুনবো বলতো? আর তোর দু নম্বরই পয়সা আছে ভাই, তুই অনেক কিছু কিনতে পারিস। আমাদের দু নম্বরই পয়সা নেই, আমরা সৎ পথে খেটে খাওয়া মানুষ, তাই আমরা অপুকে দেখানোর জন্য কিছু করি না। আর তোর দু নম্বরই পয়সা দিয়ে তুই বুবলির নামের অক্ষর দিয়ে নেকলেস পর, আর কি বল, কানে দুল পর, আর টিকলি পর, আর তুই ড্রেস পরে বসে থাক, সেটা তোর ব্যাপার, কারণ তোর এই সমস্ত কেউ দেখতে চায় না, একমাত্র তোর কোয়ালিটির মানুষরা ছাড়া, ঠিক আছে? তুই, আর তোকে যদি আমি সামনে পেতাম জুত্তা দিয়ে কেলাতাম, অসভ্য মহিলা কোথাকার।